মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের পারমাণবিক শক্তিমত্তা নিয়ে সবসময় পশ্চিমারা আতঙ্কে থাকেন। এবার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা দাবি করেছে আবারও ইরান তার পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি করছে। বৃহস্পতিবার তারা এই অভিযোগ এনেছে। এক সপ্তাহ আগে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে তেহরানের অসহযোগিতার অভিযোগ তুলে একটি প্রস্তাব পাশ করে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্স। এরপরই বৃহস্পতিবার ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির অভিযোগ তুলল সংস্থাটি। ইতালিতে 3 দিনব্যাপী G7 সম্মেলনে বিশ্বের শীর্ষ ধনী 7 দেশের নেতারা শুক্রবার ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি এগিয়ে নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছে। সেই সঙ্গে জোটটি জানিয়েছে, তেহরান যদি রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করে তবে G7 ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। এক বিবৃতিতে বলা হয়, আমরা তেহরানকে পরমাণু উত্তেজনা বৃদ্ধি বন্ধ ও প্রত্যাহার করার এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করার আহ্বান জানাচ্ছি। বৃহস্পতিবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ইরান তার ফোর্দো সাইটে অতিরিক্ত ইউরেনিয়াম সমৃদ্ধ সেন্ট্রিফিউজ স্থাপন এবং অন্যান্য সেন্ট্রিফিউজ স্থাপন শুরু করেছে। দেশটি এখন 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তবে তাদের মধ্যে একজন কূটনীতিক বলেছেন, ইরান এখনই 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন বাড়াবে না। ইউরেনিয়ামের সমৃদ্ধি বা মান 90% হলে তা অস্ত্রে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। তেহরান উল্লেখযোগ্যভাবে তার পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি করেছে এবং এখন বেশ কয়েকটি পারমাণবিক বোমা তৈরির জন্য তাদের যথেষ্ট উপাদান রয়েছে। G7 জানিয়েছে, ইরানকে নিশ্চয়তা দিতে হবে যে দেশটির পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তবে ইরান অনেক আগে থেকেই বলছে তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে। জোটটির আরও দাবি, রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য একটি চুক্তি সম্পাদন করেছে ইরান। এ বিষয়ে সতর্ক করে G7 বলছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহায়তা করলে তার পরিণতি হবে ভয়াবহ।